না 2024 ভুলে 2024-এর স্বাধীনতা ভুলে, টাটকা স্বাধীনতা ভুলে, তাজা রক্ত ঝরা স্বাধীনতা ভুলে ওই পুরানো 71-এর কথা বলছেন। শরম লাগে না? লজ্জা লাগে না? আমরা কেউ 47 করি? 47-তে পাকিস্তান হয়েছিল, মুসলিম মানচিত্র হয়েছিল, কদরের রাতে সেই মানচিত্র হয়েছিল, কোরআনের জন্য সে মানচিত্র নেওয়া হয়েছিল। জিন্নাহ কোরআন হাতে দিয়ে বলেও ছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, তাই না? তারপরে তো আমরা এত ঐতিহ্য সে 47, তারপরে তো কই 47 জিকির করি না। আপনারা 71-এর জিকির এত অতিমাত্রিক করেন কেন? মনে রাখবেন, অতিমাত্রিক 71-এর কথা যারা বলে এরা সব রয়ের দালাল, অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে। এটা ইন্ডিয়ানরাই 71 জিকির করায়, কারণ 71 বললে ওনারা হাজির, ওনারা আসতে পারতেছেন। 71-এ আমাদের বলে ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে। 71 হলে ওনারা বাংলাদেশে সক্রিয়, ওনারা মোদি সাহেব আবার বসতে পারেন এখানে রিক্সায় এসে, বুঝেন না? 71 হলো একটা কেবল, একটা হলো রয়ের কেবল। 71 মানে রয়ের কেবল। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশকে কলোনি বানাবার একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার পিলখানা হত্যাকাণ্ড ঘটাবার একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার ফেলানি হত্যার একটা হাতিয়ার। আর কি বলবো? এই জন্য 71-এ জিকির করতে করতে জিহ্বা হয়। 71-এর জিকির আর করেন না, 24-এর আগস্টে জিকির করেন। 2024 নতুনটা জিকির করেন। ডাক্তারের নতুন প্রেসক্রিপশন যখন আসে, পুরাতনটা বাদ পড়ে যায়। পুরাতনটা করলে বুঝে গেল তার একটা কুমতলব আছে এখানে, বা একটা বোকা, বুদ্ধিহীন। যাই হোক, ওইসব প্রসঙ্গ টাইলেন না, এগুলি কোনো লাভ নাই। ওই যাদেরকে আজও গালি দিবেন, রাজাকার বলে গালি দিচ্ছেন, তো আল্লাহ তো শুনতেছেন, উনি তো দেখতেছেন কেন দিচ্ছেন, আপনার অন্তরে কি কোন কোন কুমতলব, এটা আবার আলিম ওলামাদেরকে সেই সব পুরানো গালি গালাজ শুরু করেছেন। আল্লাহকে জানেন না? অবশ্যই জানেন, বিচারটা উনি করবেন। তবে যুগ পরিবর্তন হয়ে গেছে, জালিমের সূর্য নিমজ্জিত